জাহিলিয়াতের যুগের স্বামীরা আরো ভয়ঙ্কর ছিল। সন্তান জন্মগ্রহণ করলে যদি দেখতো পোলা জন্মাইছে বাহবা দিত, যদি দেখতো বউয়ের পেট থেকে মাইয়া জন্মাইছে তাহলে এটারে নিয়ে জিন্দা দাফন করত। এ কারণে মায়েরা বাচ্চা জন্ম হইলে বাচ্চারে লুকায়া লাইত। দেহিয়া কালবি বলে আল্লাহর নবী আমার বাচ্চা হইছে, পরে আমার বেবি এটারে লুকাইছে, দূরে পালায় পালায় বড় করছে। আমি ব্যবসায় গেছি, ওই ফাঁকে বাচ্চা এনে রাখছে, বাইতাইছি আবার পরের কাছে দিয়ে দিছে। একদিনই বাচ্চাটা ডাক দেওয়া শিখেছে, কাজের মেয়ের মতো কাজ করা শিখেছে। ফুটফুটে বাচ্চা, মা পরিচয় গোপন করে আমার বাড়িতে কাজ করে। আমার বাচ্চা আমার দিকে তাকায়, আমার বড় আদর লাগে। মাসুম শিশু বাচ্চা আমি কোলে লই, চুমা খাই। মা মনে করছে বাচ্চার প্রতি আমার প্রেম জমা হয়ে গেছে। সাহস করে এবার আমার বিবি বলে, পরের বাচ্চা মনে করে চুমাইতেছ, আসলে কিন্তু তোমার বাচ্চা। নিজের বাচ্চার পরিচয় পেয়েছে। সরওয়ারে দো আলম নবীর কাছে একাধিক সাহাবী এমন বর্ণনা করছে, ওগো সরকার, আমার ঔরসে মাইয়া জন্মাইছে, শূন্য আমার গায়ের রক্ত গরম হয়ে গেছে, মাথা গরম মাথা গরম। সন্তানটাকে হাত পা বেঁধে মরুভূমিতে নিয়ে গর্ত করে জিন্দা যখন শোয়া, পাথরের চাপাগুলো তার মাথার পরে রাখতেছিলাম। এক সাহাবী বলে, আল্লাহর নবী যখন আমি পাথর কাটতেছিলাম, মেয়ে আমার গায়ের ঘাম মুছতেছিল, আমার কপাল তার কাপড়ের আঁচল দিয়ে মুছে দিতেছিল আর বলতেছিল, আব্বু এত কষ্ট কেন করো, তোমার ঘাম বাইর হয়ে যায়। গর্ত করা শেষ হইলে মেয়েকে কাছে ডেকে বললাম, দেখে নে মা কি সুন্দর গর্ত। মেয়ে আমার কাছাকাছি আসলে পাষাণের মতো বাবা না হয়ে আজরাইল হয়ে গেলাম, ধাক্কা দিয়া গর্তে ফেলে দিলাম। পাথরের চাপাগুলা জোরে জোরে মাথায় মারলাম। গর্ত থেকে চিৎকার করে বলতেছিল, আব্বু জীবনে কোনোদিন তুমি আমার বাবা লাগো, এটা কারোর কাছে বলবো না। তুমি যে গ্রামে থাকো গ্রামে আমি থাকবো না। আব্বা বলে তোমায় কোনোদিন ডাকবো না, তারপরেও মেরো না, আমাকে বাঁচার অধিকার দাও। সাহাবী বলে, আল্লাহর নবী কন্যার বাপ হুমনা বিদায় পাষাণ হৃদয়ে জিন্দা ওভাবেই নিজের মেয়েকে কবর দিয়ে ফেলেছিলেন। জাহিলিয়াতে মেয়ে জন্মগ্রহণ করলে আরো খেপে যেত। আল্লাহর রাসূল বলে, এই দুনিয়ার মানুষ, মেয়ে জন্মাইলে রাইগা যাইবা না, আমি নবী মেয়ের বাবা। তোমরা যদি কেউ মেয়ের বাবা হও আর মেয়েকে যদি সুপাত্রে তুলে দাও আর যদি তাকে লালন পালন করো, তাহলে এইরকম আমার সাথে জান্নাতে থাকবে। একটা মেয়ে পালবা একটা জান্নাত, দুইটা মায়া পালবা দুইটা জান্নাত, তিনটা মেয়ে পালবা আমার লগে এমনি জান্নাতে থাকবে। আল্লাহর রাসূল বলতেন, আমি মেয়ের বাবা। কিন্তু কিছু বাবা আছে যারা মেয়ে জন্মাইলে তাদের ভূ কুঞ্চিত হয়ে যায়, তারা রেগে যায়, মুখ কালা হয়ে যায়। এই রকম এক বাপে তো স্বামী নিজের বিবিরে বলছে, সামনের বাচ্চা যদি মাইয়া হয় তোকেও জব করবো, তোর মাইয়ারেও জব করবো। এই যে গেলাম আমি ব্যবসায়, ফাঁক দিয়ে তো বাচ্চা হইব, হুশ করে রাখিস। এদিক দিয়া স্বামী ব্যবসায় বাইরে আছে। আল্লাহর কি কুদরত, যেখানে বাঘের ভয় ওইখানেই রাত হয়। মহিলার আবারও মেয়ে হইছে। এই মেয়ে যখন হইছে, এই বেটি তো অস্থির, আমারে যদি জবাই নাও করে তাহলে এই বাচ্চারে ছাড়বো না, বাপে এই বাচ্চা মেরা লাইব কমাস করে। আমার ঘরে অশান্তির দাবানল
জ্বলে উঠবে রে এবার টেনশন মায়ের। আল্লামা ইয়াফঈ বলে, মা সন্তান জন্ম হওয়ার পরে সন্তান রে আঁচলের পরে শোয়া আঁচল বিছায়া আল্লাহরে কয়, আল্লাহ পেটের ভেতরের বাচ্চাকে নর নারী বানাইবার যোগ্যতা যেমন তোমার আছে, পেটের বাইরেরটাও নর নারী বানাইবার যোগ্যতা তোমার আছে। ওই যোগ্য মালিক তুমি আমার মেয়েটাকে এখন ছেলে বানায় দাও, তাছাড়া মাথা তুলবো না আমি। মা যখন সন্তানের জন্য দোয়া করেছে, মায়ের দোয়ায় মেয়ে বাচ্চাটা সেজদার থেকে মাথা তুলে দেখি বাচ্চাটা ছেলে হয়ে গেছে। মায়ের দোয়া সবচেয়ে পাওয়ারফুল দোয়া, কারণ মায়ের ভালোবাসা সবচেয়ে বেশি। বুখারী শরীফের রিওয়ায়াত, মা যখন দেখছে যে তার বাচ্চাটা যুদ্ধের ময়দানে ঘুরবার লাগছে, মা এক দৌড় দিয়া সন্তানের কাছে চলে গেছে, দুধের শিশু বাচ্চাকে বুকে লইছে, স্তনের দুধ পান করাইতেছে, সন্তানটাকে চুমা খাইতেছে, আর মা কাঁদতেছে আর বুকে টানতেছে, বুঝাইতেছে ভাবছিলাম তুই মরে গেছিস, আল্লাহ তোরে আমার বুকে ফিরাই দিস। মা যে এক অতুলনীয় ভালোবাসা সন্তানকে উপহার দিতেছে, এই ভালোবাসার দৃশ্য দেখে সব সাহাবীরা অপলক নেত্রে এ মায়ের দিকে তাকায় রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলে, সাহাবীরা রে, সন্তানের প্রতি মার ভালোবাসা দেখা তোমরা বিস্মিত হয়েছ, আশ্চর্যান্বিত হয়েছ। এই সাহাবীরা, মা তার এই সন্তানকে যতটুকুন ভালোবাসে, মহান আল্লাহ তার কালিমাওয়ালা একটা বান্দাকে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি ভালোবাসে। মায়ের ভালোবাসাটা বুঝলা, আল্লাহর ভালোবাসাটা বুঝলা না। এ কারণে আল্লাহর ভালোবাসা পাইতে কখনো কখনো কিছু বলতে হয়, আল্লাহর ভালোবাসা পাইতে কখনো কখনো কিছু করতে হয়, আল্লাহর ভালোবাসা পাইতে কোথাও কোথাও যাইতে হয়, আল্লাহর ভালোবাসা পাইতে কখনো কখনো কাঁদতে হয়, আল্লাহর ভালোবাসা পাইতে কখনো মুখে কিছু উচ্চারণ করতে হয়, আল্লাহর ভালোবাসা পাইতে ভিক্ষুক হয়ে হাত পেতে তার ভালোবাসা চাইতে হয়।